ভালো শিক্ষকের দায়িত্ব কর্তব্য বা একজন ভালো শিক্ষকের গুণাবলী। ভালো শিক্ষক এর করণীয় কী কী কাজ করলে সে ভালো শিক্ষক। তো প্রথমেই আমরা ভালো শিক্ষকের গুণাবলীর ভিতরে ধরতে পারি যে একজন ভালো শিক্ষক অবশ্যই সে উপস্থিতিতে তার শিক্ষক সুলভ আচরণটা থাকতে হবে, সঠিক টাইমে উপস্থিত এবং সঠিক টাইমে প্রস্থান। এই উপস্থিতি আর প্রস্থানের ভিতরে কোনো অনিয়ম হলে সেই অনিয়মটা কেন হয়েছে তার কারণ যথাযথ কর্তৃপক্ষের কাছে সুন্দরভাবে জানানো, এটা একজন ভালো শিক্ষকের গুণ। আমরা অনেকের কাছে এটা পাই না, পরবর্তীতে আরও কেন প্রশ্ন করছে তা নিয়ে আরও তার প্রশ্ন থাকে যে আপনি তো শিক্ষক হেড স্যার সুলভ আলোচনা করলেন না, আমি তো বিপদে ছিলাম। এই বিপদে ছিলেন যে এটা আপনাকে জানাতে হবে। অনেক ধরনের প্রশ্ন আছে যে প্রশ্নগুলিতে শিক্ষকরা ভালো মন্দতা নির্ণয় করা যায়। তার একটা প্রশ্ন হচ্ছে উপস্থিতি, সময় অনুবর্তিতা, স্কুলের নিয়মকানুন, শিক্ষা। এই একজন ভালো শিক্ষকের উদ্দেশ্য, কাজ এগুলি জানবেন। এগুলি না জানা অনেক শিক্ষকের দৃষ্টিভঙ্গি ভিন্ন হয়, একই কাজ বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে সে মূল্যায়ন করে বা দেখে। সেক্ষেত্রে ওই শিক্ষকদের নিয়ম নীতির আলোকে তাকে দেখতে হবে, সেটা যে দেখে সে একজন ভালো শিক্ষক। এবং আপনার অঞ্চলের নিয়ম, আমার অঞ্চলের নিয়ম, আপনার ফ্যামিলির নিয়ম, আমার ফ্যামিলির নিয়ম, আপনার ধার্মিক নিয়ম, এইটা সার্বিকভাবে একজন শিক্ষকের নিয়মের ভিতরে পড়ে কিনা, তা শিক্ষকের কাজগুলি কি, শিক্ষকের কোন কোন নিয়মে চলাফেরা, কোন কোন নিয়মে পোশাক পরিচ্ছেদ, কোন নিয়মে একজন শিক্ষক হাঁটবেন, কোন নিয়মে একজন শিক্ষক কথা বলবেন, কোন নিয়মে একজন শিক্ষক কোন জায়গায় দাঁড়াবেন, কোন নিয়মে শিক্ষকের ব্ল্যাকবোর্ডে লিখতে গেলে তার লেখাটা সব শিক্ষকরা ছাত্ররা দেখতে পারে, কোন জায়গায় দাঁড়াবেন, সব কিছুর একটা সঠিক পদ্ধতি আছে। এই পদ্ধতিগুলি ব্যবহার করে যে করে না সে ভালো শিক্ষক হতে পারে না। সামাজিক কাজেও শিক্ষকের ইনভলভ থাকা জরুরি। সামাজিক কাজে একজন ভালো শিক্ষক থাকবে, দেখবেন যে খুব ভালো অঙ্ক পড়ায় কিন্তু কোনো সামাজিক কাজে তার পাওয়া যায় না, সে ভালো শিক্ষক না। অঙ্ক জাহাজ, ভালো শিক্ষক হতে হলে সমাজেও কাজে রাখতে হবে। অঙ্কের জাহাজ হলেই শিক্ষক হওয়া যায় না, আবার সামাজিক কাজ করলেই শিক্ষক হওয়া যায় না। সার্বিক যে যার যতটুকু দায়িত্ব এইটুকু বুঝতে হবে। সেই ক্ষেত্রে স্থানীয় জনগণের সাথে যার ভালো সম্পর্ক না, সে ভালো শিক্ষক। বিদ্যা, বুদ্ধি, চেহারা, চরিত্র, পোশাক পরিচ্ছদ, বয়স সব কিছু একেবারে মার্জিত, কেউ বলতে পারবে না তার ভিতরে কোনো ঘাটতি আছে। কিন্তু স্থানীয় জনগণের সাথে তার কোনো যোগাযোগ নাই, সম্পর্ক নেই। সেইখানে স্কুলটা, সেই স্থানে কোনো অভিভাবক ডন কেয়ার, তার কাজের মধ্যে করে না, তাহলে সেই শিক্ষকটা ভালো শিক্ষক না। তো শিক্ষকটা ভালো শিক্ষক না, তারপর আর যা ভালো থাকে এইটাতে বক্তব্য না। সে ব্যক্তি হিসেবে ভালো, চেহারা হিসেবে ভালো, আর্থিক লেনদেনে ভালো, কিন্তু ভালো শিক্ষক না। ভালো শিক্ষক আপনি স্থানীয় লোকজনের সাথে ভালো সম্পর্ক রাখবেন, তাহলে ভালো শিক্ষক। এভাবে এক ভালো শিক্ষক হচ্ছে সেই